দিনটা ছিল রবিবার। আর সকাল সকাল মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। মেয়ের একটা গানের কম্পিটিশন ছিল, তো সেখানে তো মেয়ে গানের কম্পিটিশনে নাম দিয়েছিল। আর গান টান করে যখন বাড়িতে আসলাম তখন দেখলাম বৌদির ঘরে লোকজন এসেছে, মানে আরও একটা বৌদি আর একটা দাদা এসেছে। তো যেহেতু বয়সটা দুজনের খুব একটা কম বেশি না, আমার থেকে হয়তো কয়েক বছরেরই বড়, কিন্তু বন্ধুত্বটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো সেই দিদিটার সাথে। তো আমরা সবাই এখানে এসেছিলাম তাদেরকে মানে ঘুরিয়ে দেখাতে আমাদের গোবরডাঙ্গাটা। তো এখানে এসেই প্রথমে গেছিলাম একটা কঙ্কনা বা মানে পার্কে গেছিলাম তাদেরকে নিয়ে। আর পার্কটাতে এত এত পিকনিক হচ্ছিল, যেহেতু রোববার ছিল তাই জন্য, যে এত ভিড় ছিল যে কি বলবো। আর এই পার্কটাতে ঘুরতে এত ভালো লাগছিল। এই সাইডে ছিল বাওর, আর দেখো এর জলটা এত সুন্দর ছিল, এই ঝিল। তো আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল ঘুরতে। তো যেহেতু সেই দিদি আর দাদাও নতুন এসেছিল এখানে, আর সত্যি কথা বলতে মানুষ দুটোও কিন্তু ভীষণ ভালো ছিল। আমাদের যে প্রথম দেখা হয়েছে বোঝাই যাচ্ছিল না। আর যাই হোক, তার ফাঁকে মার সাথে একটু সেলফি টেলফিও তুলে নিচ্ছিলাম। আর আমার চোখ মুখের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো সারাদিনের জন্য, যেহেতু সারাদিন ঘুরে বেড়াচ্ছিলাম তাই। আর এখানে এসেছিলাম গোবরডাঙ্গার একদম জমিদার বাড়ি যেটা, সেইখানে দেখতে। আর সত্যি কথা বলতে আমি এই জমিদার বাড়ির সামনে প্রথম আসলাম, এত এত ভালো লাগছিল বাড়িটা, মানে জাস্ট অসাধারণ। আর বাইরে না এত রোদ ছিল সেদিন, মানে জাস্ট দাঁড়ানো যাচ্ছিল না। আমি একটুখানি তোমাদেরকে জমিদার বাড়িটা দেখানোর চেষ্টা করছি, জানি না তোমাদের কতটুকু ভালো লাগবে, কিন্তু অসাধারণ। সামনে থেকে যদি তোমরা কেউ দেখো তো দারুণ লাগছিল। আর তারপরে গেছিলাম জমিদার বাড়ির কালী মন্দিরে। তো এটা ছিল গোবরডাঙ্গা কালী মন্দির। তো এটাও কিন্তু জমিদারেরই একটা, মানে কি বলবো, জমিদারদেরই কালী মন্দিরটা। আর এর আদলেই কিন্তু দক্ষিণেশ্বরের কালী মন্দির তৈরি করা হয়েছে। তো এখানে এসে মাকে একটু প্রণাম টনাম করে গেলাম। ওদেরও ঘোরা হয়ে গেল। আমরা একটা টোটো ভাড়া করেছিলাম, টোটো নিয়েই আর কি চারিদিকটা ঘুরে বেড়াচ্ছিলাম। মানে বৌদি আসতে পারেনি, বৌদি যেহেতু রান্নাবান্না করছিল। আমি, মা, মেয়ে আর বৌদির ছেলে আর এই দাদা দিদি দুজনে মিলে আমরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর এখানটা ছিল, এটা একটা চণ্ডী মণ্ডপের ঘাট ছিল। এই জায়গাটাও খুবই সুন্দর ছিল। আমি নিজে এখানকার বাসিন্দা হয়ে আমি এই সমস্ত জায়গায় আগে কখনো আসিনি। তো যেহেতু আজকে দুপুরবেলা মানে এদের সাথে, এই দাদা দিদির সাথে ঘুরতে বেরিয়েছিলাম, তো আমারও কিন্তু জায়গাগুলো দেখা হয়ে গেল। আর এখানে এসে দুপুরবেলা বেশ একটা পিকনিক পিকনিক ফিল হচ্ছিল। যেহেতু বাড়িতে আজকে রান্না বান্নার কোনো ব্যাপার ছিল না, কারণ বৌদির ঘরেই আজকে খাওয়া দাওয়া ছিল। আর দেখো এখানেরই এত দিনের পুরনো গাছটা এত সুন্দর লাগছিল, ভিউটা জাস্ট অসাধারণ। সবাই কিন্তু আমরা ভীষণ খুশি হয়েছিলাম এখানে এসে। আর মানে এই জায়গাগুলো জাস্ট কি বলবো, স্পিচলেস, মানে এত সুন্দর দেখতে লাগছিল জায়গাগুলো। তো ব্যাস ঘুরে টুরে তারপরে বাড়ির দিকে রওনা হওয়ার পালা। ওদিক দিয়ে বাবা বৌদি সবাই ফোন করতে শুরু করে দিল যে তোরা চলে আয় খাবি। তো খাওয়ারও টাইম হয়ে গেছিলো, প্রায় 2:45 বেজে গেছিলো। তো যাই হোক, এখান থেকে ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর আজকের এইটুকু জায়গায় আমি ঘুরতে পেরে আর তোমাদেরকে দেখাতে পেরে কিন্তু আমার খুব ভালো লাগলো। আশা করি তোমাদেরও এই জায়গাগুলো দেখতে ভালো লাগবে গোবরডাঙ্গার। তো তোমরা মানে যদি কখনো মানে এখানে ঘুরতে চাও তো এই প্লেসগুলো কিন্তু এসে একবার দেখতেই পারো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এই ছোট্ট একটা ভিডিও ছিল আমার তোমাদের জন্য। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। দেখা হচ্ছে পরের কোনো আবার নেক্সট ভিডিওতে, পরের কোনো ব্লগে। ভালো থেকো, টাটা।